كيف حالك يا أستاذي؟ الحمد لله. وأنت؟ الحمد لله بخير. بارك الله في حياتكم. هل قرأت؟ نعم، قرأت هذا التمرين. هذا التمرين يا التمرين الثاني؟ هذا التمرين الثاني. هو التمرين الأول؟ نعم، قرأت هذا التمرين الأول. نعم. اقرأ هذا التمرين يا التمرين الثاني وترجم. هل تلك نافذة مفتوحة؟ وكي كنا جنالا؟ لا، تلك نافذة مغلقة. نا كنا اكتب نرى. هل هذه مملحة؟ يحكي نمك دهني. لا، هذه ملعقة. نا يا একটি চামচ। هل الملعقة صغيرة؟ চামচটি কি ছোট? نعم يا صغيرة. হ্যাঁ يا ছোট। صالحة امرأة طيبة। صالحة একজন ভদ্র মহিলা। ولدها تلميذ مجتهد। তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা বিন্তুকা আইয়াতুহাল মারআতু। হে মহিলা, তোমার মেয়ে কোথায়? হিয়া ফি গুরফাতিহা। সে তার কামরায় আছে। হাল সাদিকাতুহা ইনদাহা। সাদিকাতুহা ইনদাহা। তার বন্ধু কি তার কাছে আছে? নাম হিয়া ইনদাহা। হ্যাঁ, সে তার কাছে আছে। عندمن مفتاح صندوقي বাক্সের চাবি কার কাছে আছে? مفتاح الصندوق عند زينب। زينবের কাছে বাক্সের চাবি আছে। আইনা ইয়াকুদু زينب। زينবের হাড় কোথায়? ইয়াকুদুহা ফি صندوقها। তার হাড় তার বাক্সে আছে। মুআল্লিমি আলিমুন মাশহুর। আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম। ফি ইয়াদিহি খালিতাতুন ওয়া কুররাসাতুন। তার হাতে একটি ম্যাপ এবং খাতা আছে। ইয়াদিহি খাতাটি এবং ম্যাপটি তার হাতে আছে। হাদিহি খালিতাতুল আসিমাতি। রাজধানীর ম্যাপ। ইহা একটি রাজধানীর ম্যাপ। খালিতাতুল আসিমাতি কাবীরাতুন। রাজধানীর ম্যাপ বড়। মাযা ফি ইয়াদি মাহমুদিন। মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বন্দুকিয়াতুন। তার হাতে একটি বন্দুক আছে। আইনাল বন্দুকিয়াতু। বন্দুকটি কোথায়? ইয়া ফি ইয়াদি মাহমুদিন। সেটি মাহমুদের হাতে আছে। হাল দোকানু মাজিদিন ফি সুকিল করিয়াতি। মাজিদের দোকান কি গ্রামের বাজারে? লা, দোকানুহু ফি সুকিল মদিনাতি। না, তার দোকান শহরের বাজারে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। আল্লাহর কিতাবে একটি সুন্দর আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। ফি কলবিল মুসলিমি নূরুন। মুসলমানের অন্তরে নূর আছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন। এবং কাফেরের অন্তরে অন্ধকার আছে। ফি কলবিল মুসলিমি নূরুল ঈমানি। মুসলমানের অন্তরে ঈমানের নূর আছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফরি। এবং কাফেরের অন্তরে কুফরের অন্ধকার আছে। আরেকজন পড়েন, এই বাংলাটা পড়েন আর অনুবাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাশির। হে বশির, আগে বাংলা পড়েন। তোমার মামা। আগে বাংলা পড়েন, পরে অনুবাদ করেন। হে বশির,
ইয়া বাশিরু তোমার মামা কোথায়? হুম আইনা খালাতুকা তোমার মামা কোথায়? তিনি গ্রামের বাড়িতে আছেন। হুয়া বাইতুল কারিয়াতি হুয়া ফি বাইতুল কারিয়াতি তিনি গ্রামের বাড়িতে আছে। এই রান্নাঘরে একটি বড় চুলা আছে। রান্নাঘরে হাজা ফিল ফিল মাতবাখি এই রান্না মাওকিদুন কাবীর ইয়া ফাতেমা রান্নাঘর হাজিহি হাজিহি মাতবাখু ফাতিমাতা আবার হাজিহি কেন? হাজা মাতবাখু ফাতিমাতা ইয়া ফাতেমার রান্নাঘর, তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। তার রান্নাঘরটি মাতবাখুহা নাজিফাতুন জিদ্দান রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। ফি মাতারুল আসিমাতি ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। তায়রাতুন কাবীরাতুন বড় বিমান আছে। এই বিমানটি খুব দ্রুতগামী। এই বিমানটি হাজিহি তায়রাতু সারিয়াতুন জিদ্দান দ্রুতগামী। এটি খুব দ্রুতগামী বিমান। এটি হাজিহি আসিমাতু তাইয়ারাতুন না হাজি তাইরাতুন আসিমাতুন জিদ্দান। আবার হাজিহি বাংলাটা আবার পড়েন। এটি খুব দ্রুতগামী বিমান। এটি হ্যাঁ পড়েন। এটি বিমান হাজিহি তায়রাতুন আসিমাতু হাদিহি তায়রাতুন সারিআতুন জিদ্দান। হাজি তায়রাতুন আসিমাতুন জিদ্দান। আসিমাত আবার বলতেছেন কেন? তায়রাতুন সারিআতুন আসিমাতুন সারিআতুন সারিয়াতুন জিদ্দান। বিমানটি খুব দ্রুতগামী। আত-তায়রাতু আসিমাতুন কেন বলতেছেন আপনি? আত-তায়রাতু সারিয়াতুন জিদ্দান। হে মেয়ে, তোমার রুমালটি কি তোমার ব্যাগে? ইয়া বিন্তু মিন্দুলিকি হাল মিন্দুলিকি ফি হাকিবাতি না, তার টেবিলের উপর আছে। হিয়া মিন্দিলুন হুয়া ফাওকাত তাওয়াইলাতি আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। সামাউ ফাওকুনা সামাউ ফাওকুনা সামাউ ফাওকানা ওয়া ফি আর তাহতা
ওয়াফি আরদু তাহতুনা আবার তাহতুনা আবার পড়েন, বাংলা বলেন আবার। ওয়াল আরদু ওয়া আরদু বাংলা আবার বলেন। এবং জমিন আমাদের নিচে, হুম জমিন আমাদের নিচে হুম আছে। ওয়াফি ওয়াফি আরদু তাহতিনা, জমিন আমাদের নিচে, তো ফিটি বলতেছেন কেন? ও তাহলে যে আরদু তাহতিনা, তাহতিনা কেন, জের কেন দিলেন? তাহতিনা বললে তাহতুনা 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 জবর কেন, পেশ কেন? শব্দ তুলে তাহতা, আরদু আরদু তাহতুন না, তাহতু মুজাব না মুজাবিলে, তু আরদু তাহতিনা তাহতানা, তাহতানা আরদু তাহতানা আরদু তাহতানা। আমি আসমানের নিচে আছি, আমি আসমানের নিচে এবং জমিনের উপরে। আনা সামা তাহতা সামাই, আনা তাহতা সামাই। ওয়াফাউকাল আরদি, ওয়াফাউকুল আরদি, ওয়াফাউকুল আরদি। ফাউকু কেন বলতেছেন আমি এটা বুঝতে পারতেছি না। আপনি এই কু কি এগুলো বলতেছেন কেন? এই আগে বলেন তাহতিনা, এগুলো তো ফাউকা শব্দ। ফাউকা যদি হয় তাহলে ফাউকানা হবে। এটার মধ্যে আরাব দিতেছেন কেন? এটা তো জরফ না, এগুলো তো হরফ, এগুলোর মধ্যে আরাব আসে নাকি? তাহলে আমি এবং জমিনের উপরে উপরে আছি। ফাউকানা আরদু ফাউকানা, ওই পতাকাটি ছাদের উপরে, ওই পতাকাটি জালিকাল আলামু, জালিকাল আলামু ফাওকা সাকফি। বাড়ির ছাদটি পুরানো ও দুর্বল। বাড়ির সাকফুল বাইতি, হাল সাকফুল বাইতি কদিমুন ওয়া দাঈফুন, হ্যাঁ তা পুরানো ও দুর্বল। নাম হুয়া কদিমুন ওয়া দাঈফুন। ইয়া মাজিদ, হে মাজিদ, ইয়া মাজিদু তোমার কাছে একটি কলম আছে। কলম তোমার ইনদাকা কলামুন, কলামুন তোমার কাছে একটি কলম আছে। হে ফাতিমা, ইয়া ফাতিমা তু তোমার সামনে একটি টেবিল আছে। তোমার সামনে আমামাকা আমামাটা শোনো, আমামাকা তাউলাতুন। ফাতেমা না, ফাতেমা তোমার নাস জি। তাহলে কি ও হবে? তাহলে আমামা কি তাউলাতুন তোমার সামনে একটি টেবিল আছে। টেবিলের নিচে একটি বল আছে। টেবিলের নিচে তাহতা তাউলাতি কুরাতুন, বলটি কুরাতু, বলটি টেবিলের নিচে আছে। আল কুরাতু তাহতা তাউলাতি। হে তারিক, ইয়া তারিকু তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা। হাল খালাতু কি মুআল্লিমাতুল জামিয়াতি। তোমার হ্যাঁ তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুল জামিয়াতি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ইমন হাসান ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটা পড়েন। হে মাজেদ,
তোমার কাছে একটি কলম আছে। হ্যাঁ, বাকি যারা আছেন ইয়া তারা মাজিদু। শুনবেন, যদি ভুল হয় তাহলে বলবেন না এটা হয় না, আবার বলেন, ঠিক আছে? জি। ইয়া মাজিদু। আহ, আহ, তোমার কাছে আংটি, আচ্ছা আংটা, আহ, আচ্ছা আহ, আচ্ছা একটি কলম আছে। কলামুন আংটিকা। কাছে কাছে আর কি? কলামুন কলামুন ইংদিকা। তাহলে আবার বলেন। কলামুন ইংদিকা। তোমার কাছে একটি কলম আছে, এই শব্দটা বলেন। প্রশ্নবোধক না, প্রশ্নবোধক শব্দ আছে? না উস্তাদ। তাহলে বলেন, বলেন যে তোমার কাছে উস্তাদ কাছে আরবি কি? কাছে ইংদা মানে নিকট। এটাই কাছে, ইংদা অর্থ নিকটে বা কাছে। কাছে। তাহলে কলামুন ইং দাকা বললে তাহলে একটি কলম আছে তোমার কাছে, এরকম হয়ে যাবে না? উল্টা হয়ে যায়, বাক্য হয়েছে ও তার মানে উল্টা হয়ে গেছে। তার মানে ইং দাকা কলামুন। হ্যাঁ, ইং দাকা কালাম। জি উস্তাদ, বুঝতে পারছি। এরপরে হে ফাতেমা, তোমার সামনে একটি টেবিল আছে। ইয়া ফাতিমাতু। তোমার সামনে, আচ্ছা। ফাউ 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 কি ফাউ ককি ফাউ ককি তবিলুন। ফাউ ককি তবিলুন। সামনে বলছেন না, সামনে তো লেগা। ও আচ্ছা, আমামাকি তবিলুন। এটা কি হইছে? তবিলুন শব্দটা হবে না, তবিলাতুন। তবিলাতুন জি উস্তাদ। আবার তবিলাতুন। টেবিলে তোমার সামনে একটি টেবিল আছে। তাহলে হচ্ছে আমামাকি তবিলাতুন জি উস্তাদ। টেবিলের নিচে একটি বল আছে। বলের আরবি হচ্ছে, বলের আরবি কুরাতুন তো বল। কুরাতুন, আচ্ছা কুরাতুন টেবিলের নিচে। আচ্ছা টেবিলের নিচে তাহতাল 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 তবিলাতুন। তাহতাল কি হবে? তবিলাতুন হবে না তবিলাতি? তবিলাতি হবে। তাহতাল তবিলাতি কুরাতুন। কুরাতুন কুরাতুন কুরাতুন। আল বলটি টেবিলের নিচে আছে। আল আল কুরাতু আল কুরাতু তাহতাল তবিলাতি। হে তারিক, তোমার খালা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা? ইয়া তারিকু আংটি, তোমার খালা। আচ্ছা খালা আরবি হচ্ছে খালার আর খালাতুন। আংটা খালাতুন হবে নাকি উস্তাদ এখানে? তোমার খালা। তোমার খালা না, তোমার আরবি কি? আংটা অর্থ তুমি। তোমার আংটা অর্থ তুমি। হ্যাঁ, তোমার না, তোমার না তুমি। তাহলে তোমার খালা। কা অর্থ তোমার। কা অর্থ তোমার উস্তাদ। হ্যাঁ, তার মানে আংটা কা। জি না, আংটা এরকম না। খালা তো, আচ্ছা খালা তো কা। খালা তো কা, আচ্ছা। হাল
হাল খালাতুকা কি হবে? খালাতু না, তারিখ যে আবার পুরুষ মুজাক্কার। হ্যাঁ, খালাতুকা, সমস্যা নাই তো। হাল খালাতুকা হ্যাঁ, মুআল্লিমি মুআল্লিমিল মাদ্রাসাতি। মুআল্লিমাতুল জামিয়া, জামিয়া অর্থ বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা, জামিয়া। আচ্ছা, মুআল্লিমিল জামিয়া। আবার হ্যাঁ, তিনি বিশ্ববিদ্যালয়ে। আবার তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? হ্যাঁ, হাল 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 খালাতুকা মুআল্লিমিল জামিয়া। মুআল্লিমাতু, মুআল্লিমাতু মুআল্লিমাতুল জামিআতি। মুআল্লিমাতুল জামিয়া। জামিআতি হবে নাকি উস্তাদ? হ্যাঁ, তখন মুআল্লিমাতুল জামিআতি। মুআল্লিমাতিল জামিআতি। কি কেন বলতেছেন? হ্যাঁ, তিনি বিদ্যালয়। আচ্ছা, জামিআতুন এরকম কিছু না বিদ্যালয়ের আরবি? না, জামিয়া। মুআল্লিমা শব্দ নাকেরা, আর আল জামিয়া হইছে মারিফা। মুজাফ মুজাফ ইলাইহি হবে। মারিফা। মুআল্লিমা। জি উস্তাদ, জের হবে না লাস্টে? হ্যাঁ, তাহলে উস্তাদ এখানে জামিআতি না জামিই? জামিআতি হবে। আর আপনি তো মুআল্লিমাতুন শব্দের মধ্যে জের দিয়ে দিতেছেন, এটা বলতেছি। ও জি উস্তাদ, বুঝতে পারছি। জামিআতির নিচে জের হবে, কিন্তু মুআল্লিমা শব্দের নিচে জের হবে না, বেশ হবে। জি উস্তাদ, তার মানে হাল আনতাকাল মুআল্লিমাতুল জামিআতি। আল খালাতুকা জি উস্তাদ, হাল খালাতুকা মুআল্লিমাল জামিআতি। মুআল্লিমাতুল জামিআতি। হ্যাঁ, তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। নাম। আনতি মুআল্লিমাতুল জামিআতি। আনতি কেন আসবে? আনতি অর্থ তো তুমি, এখানে বলছে তিনি। তিনি। ও তাই হিয়া উস্তাদ, হিয়া আসবে। হ্যাঁ, তাহলে হিয়া মুআল্লিমাতুল জামিআতি। হ্যাঁ, সেটি একটি বড় জগ। হ্যাঁ, আচ্ছা, হিয়া। আচ্ছা উস্তাদ, এখানে আবার সেটি আছে, তাহলে এখানে তিলকা। হ্যাঁ, আগে দেখেন যোগের আরবিটা কি। যোগ এটা মুজাক্কার না মুআন্নাস? ইবরিকুন না ইবরিকাতুন? ইবরিকুন। আচ্ছা, তাহলে তিলকা ও ইবরিকুন, তাহলে যালিকা ইবরিকুন। হ্যাঁ, সেটি সুন্দর জগ। যালিকা ইবরিকুন জামিলুন। এটি কি? হাল হাযা, এটি একটি হাত। হাযা ইয়াকুদুন, এটি দামি হার। হাযা ইয়াকুদুন গালিন। গালিন না, এটি নতুন হার। হাযা ইয়াকুদুন জাদিদুন, হারটি নতুন ও দামি। হারটি আল ইকদু জাদিদুন ওয়া গালিন। এটি কি শহর? হাল হাযা মাদিনাতুন? হাযা হবে না, মাদিনাতুন শব্দটা মুআন্নাস। ও হাল হাযিহি মাদিনাতুন। উস্তাদ, হ্যাঁ, এটি শহর। নাম, হাযিহি মাদিনাতুন, এটি বিখ্যাত শহর। হাযা মাদিনাতুন মাশহুরাতুন,
এটি প্রাচীন শহর। হাজা মাদিনাতুন হাজা কেন কদিমুন। হাজা কেন হাজিহি হাজিহি হ্যাঁ হাজিহি মাদিনাতুন কদিমাতুন। হ্যাঁ এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে। হুম, আহ, এই শহরে একটি আচ্ছা, তাহলে হচ্ছে ফি মাদিনাতি। হ্যাঁ এই আহ, শহরে, এখানে বলছেন এই শহরে, শহরে বলছেন না শুধু এই শহরে। এই শহরে, ও আচ্ছা, এই শহরে বুঝতে পারছি। এই শহরে ফি তাহলে হাজিহিল মাদিনাতি, হাজিহিল মাদিনাতি ফি হাজিহি, দুর্গর। ফি আসবে, ফি ছাড়া জি হবে না তো, এই শহরে বলছে না একার। জি উস্তাদ, এই শহরে আছে। ফি হাজিহিল মাদিনাতি, দুর্গর আরবি হচ্ছে কালআতুন, দুর্গটা কালআতুন কলআত, কলআতু। আচ্ছা, কলআতুন কদিমাতুন। হ্যাঁ কালআতুন কাদিমাতুন। যাক মাশাআল্লাহ। তাহলে আগামীকাল এই তামরিনটা পড়ে আসবেন, ঠিক আছে? 2 নাম্বার যে তামরিন আছে ইনশাআল্লাহ। ওই তামরিনটা ভালোভাবে পড়বেন। বাংলাটা থেকে আরবি আর আরবি থেকে বাংলা একটু ভালোভাবে শিখবেন। আচ্ছা, এরপরে আমরা সর্বে শিখিতে যাই। উস্তাদ জি আগামীকাল কি আবার 2 নম্বর তামরিন না 3 নম্বর? 2 নাম্বার, ওই মানে যে তামরিনটা আজকে পড়ছেন না ওই তামরিন একটু ভালোভাবে শিখা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি চাইতেছি যে আপনারা যদি ক্লাসে একটু পড়েন তাহলে তো মোটামুটি অনেকটা হল হয়। এটা যদি আপনারা নিজেরা পড়েন আরও কতক্ষণ, তাহলে তো এই তামরিনটা ভালোভাবে হল হবে, ইয়াদ হবে বেশি। একটু ভালোভাবে চাইতেছি, যেটাই পড়ি একটু ভালোভাবে চাইতেছি কি আপনারা যারা পারেন তারা আপনারা আরও সামনে আগাইবেন, সমস্যা নাই। আপনারা যারা মোটামুটি পারেন আরবি বা বাংলা করতে পারতেছে, আরবি থেকে বাংলা করতে পারতেছেন, তারা আপনারা আরও আগায় যান। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যতটুকু পারেন একটু সামনে আগাইবেন, পড়লে তো সমস্যা নাই, বুঝছেন? জি, তাহলে আজকে ছিল আমাদের এই পাঠ পড়া। আচ্ছা, আব্দুল্লাহ নোমান ভাই, আপনি এই জায়গা থেকে পড়েন, খারাজা রাশিদুন, এই জায়গা থেকে আপনি পড়েন আর অনুবাদ করেন, এই জায়গা থেকে পড়েন। খরজা রাশিদুন, হ্যাঁ রাশেদ বাইর হইছে, হ্যাঁ মিন বাইতিহি, হ্যাঁ, ঘর থেকে, হি বলছেন না, র- হি অর্থ কি? বাইর হইছে, হির অর্থ, হি অর্থ কি? তার। হু হা পড়ছেন না, ফি বাইতিহি, মিন বাইতিহি, হ্যাঁ পড়েন। মিন মিন বাইতিহি, মিন অর্থটা জানি কি উস্তাদ? ওই দেখেন না উপরে লেখা আছে, আপনি উপরেই তো লেখা আছে। মিন 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 থেকে, হ্যাঁ। খরজা রাশেদুন মিন বাইতিহি, রাশেদ ঘর থেকে বাইর হয়েছে। হি বলছেন না, বাইতিহি, বাইতিহি, হি জমিরের অর্থটা কি করছেন? বাইতিহি, তার ঘর থেকে, হি অর্থ তার না? ও বাহ। এই তার ঘর থেকে, রাশেদ তার ঘর থেকে বাহির হয়েছে। হ্যাঁ হয়েছে। ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতু,
হ্যাঁ ইলা আছে না, ইলা হরফে জার, ইলা মিন, ইলা উপরে লেখা আছে দেখেন চারটা শব্দ, মিন, ইলা, আলা আর বি, এই চারটা হচ্ছে হরফে জার। আর এই শব্দগুলো তো জের দেয়, গতকালকে না বললাম, এগুলো তার পরবর্তী শব্দ যেটা আসবে এটাকে জের দিবে। এই চারটা শব্দ তার পরবর্তী, হ্যাঁ তার পরবর্তী যে ইসিমটা আসবে সেটাকে জের দিবে। হ্যাঁ ওই ক্লাসটা ছিলাম না তো। হ্যাঁ আপনি ছিলেন না, কি কন, গতকালকে না আপনি ছিলেন, আপনার উপস্থিতিতে বলা হয়েছে। গতকালকে ওস্তাদ শেষে একটু ঢুকছিলাম ক্লাসে। শেষেই তো বলা হয়েছে, শেষেই তো কথাগুলো বলছে, আপনি শুরুতে ছিলেন না, শুরুতে বলছি না, খেয়াল তো শেষ দিক দিয়ে বলছি। ওয়াজাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ এবং ওয়াজাবা, এবং সে গিয়েছে, ওয়াজাবা ইলাল মাদ্রাসাতি। আপনি শুনেন, আরেকজন পড়ুক, আপনি শুনেন, আরেকজন পড়েন। খরাজা রাশিদুন মিন বাইতি একজন পড়েন। থেকে বের হলো। ওয়াযাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গেল। হ্যাঁ ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসলো। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশিদ পড়লো এবং মাদ্রাসায় দেখলো। সুম্মা রাজাআ ইলাল মানজিলি, অতঃপর সে গিয়ে ফিরলো। ওয়ালাইবা আবার। ফি মালআবিল ক্বরিয়াত, আবার থুম্মা রাজা, ওয়ালাইবা থুম্মা সুম্মা রাজা রাজাআ ইলাল মানজিলি, অতঃপর সে ঘরে ফিরলো, বাড়ির দিকে। বাড়িতে ঘরে। হ্যাঁ একই, মানে দিকে ওলাইবা। আর একার, সাধারণত ইলা আসছে না, ইলার তো দিকেও আসে, আবার একারে অর্থ দেয় ইলা। এই যে দেখেন উপরে লেখা আছে ইলাল মসজিদি, ঘরের ভিতরে, মসজিদে, এই যে একার, একারের দ্বারা ইলার অর্থ আদায় হয়ে গেছে, অথবা মসজিদের দিকে, দুটোই হয়। আবার দেখেন আলাল কুরসি, ওয়ালাইবা, জি, বলেন। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের মাঠে, গ্রামে খেলার মাঠে সে খেলল। রাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদীদাতিন, রাশেদ খালিদের সঙ্গে নতুন বলের মাধ্যমে খেলল। আচ্ছা ইমন হাসান ভাই পড়েন তো দেখি, আপনি এই পাঠটা পারেন কিনা। খারাজাত উখতু রাশিদিন, এই জায়গা থেকে পড়েন, এই জায়গা থেকে। উস্তাদ এখানে নতুন শব্দ দেখতেছি উস্তাদ, এই যে খরাজাত শব্দটা নতুন, এই শব্দগুলা, এই যে এইটা তো পড়া হয়েছে, এটা পড়া হয়েছে না, এই যে না উস্তাদ, ও আমি তো গতদিন ক্লাস করি নাই তো উস্তাদ এটা। আর এর আগেও, আগে যে গেছে না, এর আগে আমাদের এই কিতাবের মধ্যে গেছে, পিছন দিক দিয়ে গেছে, ফেলগুলো পড়া হয়েছে, কিছু ফেল। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি, আচ্ছা তাহলে এটা আগামীকাল আপনি ভালোভাবে শিখবেন, ঠিক আছে? জি এরপরে দেখেন ইয়াফআলু তাফআলু, এগুলো হচ্ছে ফেইলে মুজারে, এগুলোকে ফেইলে মুজারে বলে। এগুলো, এই যে ফেলগুলো আছে, ভার্বগুলো আছে, ইংরেজিতে বলে ভার্ব, আর আরবিতে বলে ফেল। এই যে ফেলগুলো, এই ফেলগুলো বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কাল বোঝায়। তাহলে ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, করবে, করছে, করে, করছে, করে, এটা দুইটা হচ্ছে গা বর্তমান, আর করবে সেটা হচ্ছে গা ভবিষ্যৎ। তাহলে এই ফেল দুইটা বোঝায়, দুইটা কাল বোঝায়। তো ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, আর তাফআলু তাফআলিনা, তুমি করবে, করছো, করো। আফআলু, আমি করব, করছি, করি। তাহলে এখানে তিন ধরনের ফেল। প্রথম দুইটা হচ্ছে গা অনুপস্থিত গায়েব ব্যক্তির জন্য, আর এই দুই মানে অনুপস্থিত ব্যক্তির জন্য দুইটা ফেল বলা হয়েছে, ইয়াফআলু তাফআলু। তো ইয়াফআলু হচ্ছে গা মুজাক্কারের জন্য, আর তাফআলু হচ্ছে মুয়ান্নাসের জন্য। আর এরপরে আবার দুইটা আছে তাফআলু তাফআলিনা, এই দুইটা উপস্থিত ব্যক্তির জন্য,
যে উপস্থিত ব্যক্তি থাকবে তাকে সম্বোধন করে বলা হবে তুমি করছো, করো, করবে। তো প্রথমটা হচ্ছে মুজাক্কারের জন্য তাফআলিনা, এটা হচ্ছে মুআন্নাসের জন্য। আর আফআলু এটা হলো মুতাকাল্লিম, যে নিজে বলবে তার নিজের সম্পর্কে। যেমন আফআলু আমি করব, করছি, করি। এভাবে 5টা করে ফেল দেওয়া আছে। এই ফেলগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। এখন থেকে শুধু এই ফেলগুলো মুখস্থ না, এই ফেলগুলো ব্যবহারও করতে হবে। আমরা আগে পড়েছি যে মুসান্নিফ আগে বলেছেন যে এই ফেলগুলো শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। আগে এই ফেলগুলো গেছে, এখন আবার এই ফেলগুলোকে নিয়ে আসা হয়েছে। এই ফেলগুলো আমরা পড়ব, অর্থ শিখব এবং এগুলোর ব্যবহার আমরা করব। এগুলোর অর্থ পিছনে গেছে, কি অর্থ লেখা আছে ওই পিছনে গেছে। জি, ইয়াখরুজু তাখরুজু সে বের হচ্ছে, হবে, হয়। তাখরুজু তাখরুজিনা তুমি বের হচ্ছ, হবে, হও। আখরুজু আমি বের হচ্ছি, হব, হই। আমি বের হচ্ছি, হব, হই। ইয়াজ এরপরে ইয়াজহাবু তাজহাবু সে যাচ্ছে, যাবে, যায়। তাজহাবু তাজহাবিনা তুমি যাচ্ছ, যাবে, যাও। আজহাবু আমি যাচ্ছি, যাব, যাই। ইয়াজলিসু তাজলিসু সে বসছে, বসে, বসবে। তাজলিসু তাজলিসিনা তুমি বসছো, বসো, বসবে। আজলিসু আমি বসছি, বসি, বসবো। আর ইয়াকরাউ তাকরাউ সে পড়বে, পড়ছে, পড়ে। তাকরাউ তাকরাইনা তুমি পড়বে, পড়ছো, পড়ো। আকরাউ আমি পড়ব, পড়ছি, পড়ি। ইয়াকতুবু তাকতুবু সে লিখছে, লিখে, লিখবে। তাকতুবু তাকতুবিনা তুমি লিখছো, লিখো, তুমি লিখছো, লিখবে, লিখো। আর আকতুবু আমি লিখছি, লিখি, লিখব। ইয়ারজিউ তারজিউ সে ফিরছে, ফিরে, ফিরবে। তারজিউ তারজিইনা তুমি ফিরবে, ফিরছো, ফিরো। আরজিউ আমি ফিরবো, ফিরছি, ফিরি। ইয়ালআবু তালআবু সে খেলছে, খেলে, খেলবে। তালআবু তালআবিনা তুমি খেলছো, খেলো, খেলবে। আলআবু আমি খেলছি, খেলি, খেলবো। এরপর দেখেন আরো কিছু শব্দ দেওয়া আছে। বাদা পরে, কাবলা পূর্বে বা আগে, আল ইয়াউমা আজ, আল আন এখন, শব্দটা হচ্ছে আল আন এখন, সবাহান সকালে, মাসাআন বিকালে, গদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। মাতা শব্দটা প্রশ্নবোধক। এই যে শব্দটা আপনারা দেখতেছেন মাতা, এই শব্দটা হচ্ছে প্রশ্নবোধক। এই যে শব্দটা, যে এই জন্য প্রশ্নবোধক সব চিহ্ন দেওয়া আছে। মাতা কখন মানে তুমি কখন এসেছো, তুমি কখন গিয়েছো, তুমি কখন যাবে, এই প্রশ্নগুলো এই মাতার মাধ্যমে করা হয়। এরপরে দেখেন ইয়াখরুজু খালিদুন এইগুলা হচ্ছে ফেয়েল। এই ফেয়েলগুলো পরে যেটা আসে, এই ফেলগুলো যার মাধ্যমে সংগঠিত হয়, এই ফেলগুলো যার মাধ্যমে এই ফেলগুলো যার মাধ্যমে সংগঠিত হয় তাকে ফাইল বলে। আর বাংলাতে সেগুলোকে কর্তা বলে, কর্তা। তো এই জায়গার মধ্যে দেখেন ইয়াখরুজু খালিদুন খালেদ বের হচ্ছে, তাহলে ফেল হচ্ছে বের হওয়া, বের হওয়াটা হচ্ছে গিয়া কাম। আর এই বের হওয়াটা সংগঠিত হয়েছে খালেদের মাধ্যমে। কে বের হয়েছে? খালেদ বের হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে খালেদ হচ্ছে ফাইল, যার মাধ্যমে ফেল সংগঠিত হয় তাকে ফাইল বলে। আর ফেল গিয়ে যে জিনিসের উপর পড়ে সেটাকে মাফুল বলে। মাফুল আমাদের এই জায়গার মধ্যে এখনো আসে নাই, আসলে ইনশাল্লাহ আমরা বলে দিব। তো এই জায়গার মধ্যে ফেলটা যার মাধ্যমে সংগঠিত হয়, খারাজা বের হওয়া, বের হওয়াটা যার মাধ্যমে সংগঠিত হবে সেটাই হচ্ছে ফাইল। অনুরূপভাবে ইয়াজহাবু যাওয়া, তো যাওয়াটা যার মাধ্যমে সংগঠিত হবে সেটাই হচ্ছে ফাইল। তাহলে ইয়াখরুজু খালিদুনিল আনা মিন জি তো বলছিলাম এই জায়গার মধ্যে
যার মাধ্যমে ফেলটা সংগঠিত হয় তাকে ফাইল বলে। তো 2 নাম্বার যে বাক্যটা আছে ওয়ায়াজহাবু ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার দিকে যাচ্ছে বা মাদ্রাসায় যাচ্ছে। ওয়ায়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসছে বা বসে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে, 5 নম্বর শ্রেণীকক্ষে পড়ালেখা করে। তুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, অতঃপর সে তার বাড়ির দিকে ফিরে। এগুলো আপনারা নিজেরা পড়বেন ইনশাআল্লাহ, আশা করি তো কঠিন হবে না, এগুলো সহজ। শুধু ফেলগুলোর অর্থ ভালোভাবে মুখস্থ করবেন। আর যদি ফেলগুলোর অর্থ যদি না পান তাহলে পিছনে একটু যাবেন, পিছনে আমাদের এগুলো পড়া হয়েছে। এই যে দেখেন, এই যে এখানের মধ্যে আমার আসছে, এর আগের পার্টের মধ্যে সম্ভবত মুজারের ফেলগুলো গেছে। এই যে দেখেন এই পার্টের মধ্যে 82 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই পড়াটা আমাদের গেছে যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। ইয়া ফালু তা ফালু, সে করবে, করছে, করে। এই ফেলগুলোর অর্থ দেওয়া আছে এই জায়গার মধ্যে। আপনারা যদি অর্থ যারা পারেন না তারা এই জায়গা থেকে অর্থগুলো শিখবেন। 82 এবং 83 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আগামীকাল আপনারা এই পাঠটা, হ্যাঁ, এই পাঠটা একটু শিখে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই পাঠ বলতে এই যে 10 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে এই যে 11 নাম্বার ই পর্যন্ত প্রশ্নগুলো পড়া লাগবে না, প্রশ্নগুলোর উপর পর্যন্ত একটু ভালোভাবে পড়বেন, তারকিব সহকারে শিখবেন। এটা হচ্ছে আগামীকালকের পড়া। শব্দার্থ যেগুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের এই কিতাব শেষ। এখন আমরা শুরু করব এসো সরফ শিখি, আরেকটা কিতাব আমাদের পড়ানোর কথা ছিল, সেই কিতাবটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। এটা আজকে থেকে শুরু করব বলছিলাম, আল্লাহর তৌফিকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। এর পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে দেখেন এসো সরফ শিখি, অর্থাৎ এই কিতাবটা হচ্ছে যারা জানেন তো জানেনই সরফ কি জিনিস, আর যারা জানেন না, এই যে আমরা যে ফেল পড়তেছি অর্থাৎ ভার্ব, এই ফেলগুলোকে কিভাবে গঠন করা হবে, এই ফেলগুলোর কাঠামো, এই ফেলগুলোর পরিবর্তন, যে আমরা যেই জিনিস থেকে ফেলটাকে তৈরি করি, ফেইলে মাজি কেমন হবে, ফেইলে মুজারে যেগুলো সেগুলোর ফেলটা কেমন হবে, আমরের ফেল কেমন হবে, তার গঠন প্রণালী এই কিতাবের মধ্যে আলোচনা হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই কিতাবেরটার নাম হচ্ছে সরফ, ইলমুস সরফ, এসো সরফ শিখি। আর সরফ হচ্ছে একটা ফন বা একটা বিভাগ, এটা হচ্ছে শুধু ফেল নিয়ে আলোচনা, বা একটা ফেলকে কিভাবে গঠন করা হয়, ফেলের বিভিন্ন ধরন আছে, সহি, মাহমুজ, মুতাল, মুজাফ, এগুলার প্রত্যেকটি ফেলের গঠন কেমন হয় এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা পড়বেন। সহি কাকে বলে, মুজাফ কাকে বলে, মাহমুজ কাকে বলে, যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারাও জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে আজকে আমরা শিখবো শুধু সরফ কাকে বলে। যে আমরা বলতেছি সরফ, সরফ কি জিনিস এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা জানবো। দেখেন যে হাদ্দু ইলমিস সরফ, আন-নাসরু একটি মাসদার, একথা তুমি জানো, এবং এই মাসদার থেকে বিভিন্ন শব্দ তুমি তৈরি করতে পারো, যেমন নাসারা, ইয়ানসুরু, উনসুরু, নাসিরুন, মানসুরুন। এই যে একটা আন-নাসরু শব্দ, এই শব্দ থেকে আমি গঠন করলাম নাসারা, ইয়ানসুরু, উনসুর, নাসিরুন, মানসুরুন, এই শব্দগুলো আমি যে তৈরি করলাম আন-নাসরু শব্দ থেকে। আন-নাসরু শব্দ থেকে যে এই বাক্যগুলো, এই যে শব্দগুলো, ফেলগুলো আমি তৈরি করলাম, এই তৈরি করার যে পদ্ধতি কী, এটা আমি কীভাবে তৈরি করলাম, কোন নিয়মে তৈরি করলাম, এই নিয়মটা নিয়েই এই কিতাবের মধ্যে আলোচনা করব।
ইত্যাদি। দেখেন এরপরে লেখা আছে এভাবে যে কোনো মাসদার থেকে বিভিন্ন মাপের বহু শব্দ তৈরি করতে পারো, কিন্তু তোমার ছোট ভাইটি তা পারে না। বলো দেখি তুমি পারো কিন্তু সে পারে না, সে কেন পারে না? কারণ মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন তুমি জানো, কিন্তু তোমার ছোট ভাইটি জানে না। মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। এই যে ইলমুস সরফের সংজ্ঞা চলে আসছে। মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। তাহলে ইলমুস সরফ কাকে বলে? এই যে আমরা যে সরফ পড়ব, এই সরফ কাকে বলে, এই সরফের সংজ্ঞা। তাহলে আপনারা কিতাবটা যেহেতু বাংলা, আশা করি এটা কঠিন হবে না, সহজ হবে। এই যে মূল কথা যে আছে এর আগ পর্যন্ত পড়ে আসবেন, আর যদি না বুঝেন ইনশাল্লাহ আমি বলে দিব, তবে সমস্যা নাই। কিতাব বাংলা আছে, ইনশাল্লাহ আপনারা বুঝবেন, আশা করি এটা কঠিন না। এই যে এই পর্যন্ত একটু পড়বেন আর একটু শিখে আসবেন, ঠিক আছে? ওস্তাদ মাসদার শব্দ বলতে কি রকম শব্দ বোঝায়? হ্যাঁ, মাসদার হচ্ছে যেমন ধরেন, হ্যাঁ আপনার নিয়ে আমি আশঙ্কা করতেছি আপনি বুঝতেছেন কিনা, তবে ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে বুঝবেন। আপনার সামনে যেহেতু এই ফোনটা একেবারেই নতুন, যে মাসদার হচ্ছে এমন একটা শব্দ যে এই শব্দ থেকে বিভিন্ন ভার্ব তৈরি করা হয়। আপনি তো ইংরেজি বুঝবেন, যে বিভিন্ন ভার্ব, হ্যাঁ বিভিন্ন ভার্ব তৈরি করা হয় না। যেমন ধরেন কামের আপনি বলবেন কি কাম, কিম, আরও কি আছে না, বিভিন্ন ভার্বের লিস্ট, অনেক কিছু তৈরি করা হয়। এরপরে যেমন বাইও তৈরি বিক্রি করা, হ্যাঁ না ক্রয় করা, ইংরেজিতে বাই মানে কেনা। তাহলে আপনি বললেন বাই থেকে শব্দ বানাইলেন বায়ার। এই যে ক্রেতা, সেল থেকে সেলার। এই যে শব্দ, এই যে সেলার শব্দটা আপনি কোন জায়গা থেকে বানাইছেন, তার মূল কি? সেল থেকে না? হ্যাঁ, তাহলে ওই হয় যার থেকে বিভিন্ন শব্দ গঠন করা হয়, এটাকেই মাসদার বলে সাধারণত। এই যে আন্নাসরু শব্দ থেকে নাসারা, ইয়ানসুরু, নাসিরুন, উনসুর বিভিন্ন শব্দ তৈরি করা হয়, বুঝছেন? এটাকে আরবিতে মাসদার বলে। বুঝতে পারছি উস্তাদ। হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ এই বাংলাটা আপনারা পড়বেন, পড়লে ইনশাল্লাহ আমি আশা করি বুঝবেন। আর যদি না বুঝেন তাহলে আমি কালকে ইনশাল্লাহ বলবো। আপনারা যদি না বুঝেন বলবেন উস্তাদ আমি জায়গাটা বুঝি নাই, আপনি বলে দেন, আমি ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে? জি উস্তাদ। জি, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে ইয়াদ করার তৌফিক দান করুন।